মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোমবার, সপ্তাহ শুরু, সপ্তাহের প্রথম দিন। এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। রান্না আমার অলমোস্ট কমপ্লিট। নর্মালি কী হয়, তোমরা দেখোই আমার ভিডিও, যারা দেখো জানো যে পরের দিন অফিস থাকলে আমি আগের দিনই রান্নাটা করে রাখি, কারণ সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো লাগে। কিন্তু কালকে ওই তোমাদেরকে যে বললাম যে ঘরে একটা কাজ করছি, তার সঙ্গে সঙ্গে ওই রাত্রেবেলা পরোটা এই সমস্ত বানাতে গিয়ে মানে আজকের জন্য যে নিরামিষটা রান্না করে রাখা হয়নি। কালকে পরোটা বানিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছিয়ে পরোটা বানিয়েছিলাম, কিন্তু এতটা লেট হয়ে গেছে যে আর রাত্রে রান্নাটা করে রাখিনি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফটাফট রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এবার ঝোলটা ফুটছে, লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আর তারপরে চা বসাবো। চা করে তারপর ওকে ডাকবো। তো এইভাবেই সপ্তাহটা শুরু হলো। অনেক সকাল সকাল উঠেছি, এখন 8টা বাজতে 10 মিনিট, মানে আমি প্রায় 6:30 পৌনে 7টা নাগাদ উঠেছি। উঠে ঘরটা ঝাড় দিয়ে রান্নাটা করেছি। এবার চা খাবো, চা খেয়ে স্নান করব। আর বেশ ভালো লাগছে, একটু একটু করে রোদটা এসে গালে লাগছে না, ঠান্ডাতে বেশ ভালো লাগছে, খুব মজা লাগছে। এদিকে আমার চা হয়ে গেছে, আর এদিকে তরকারিটাও হয়ে গেছে। জাস্ট একটুখানি ঘরে বানানো গরম মশলা দিয়ে ব্যাস। চলো, চা আমার রেডি। এবার গিয়ে মহারাজাকে তুলি। আর সব কাজ কমপ্লিট, এবার জাস্ট পুজোটা দেবো, ব্রেকফাস্ট করবো, বেরিয়ে পড়েছে। এদিকে আমাদের খাবার দাবার সব রেডি। আমার টিফিন, আর কালকে পরোটা করেছিলাম, বেশিই ছিল, তো এটাও ব্রেকফাস্টে হয়ে যাবে। ওর খাবার দাবার রেডি, টিফিন রেডি। এদিকে রান্নাঘরও ক্লিন করে নিয়েছি, তরকারি জাস্ট অল্প একটু আছে, আর হাঁড়িটাতেও অল্প একটু ভাত আছে। একদম সব ক্লিন করে বাসন টাসন ধোয়া আমার কমপ্লিট। এতে চলে এসেছি অনেকক্ষণ আগে। বাবাই বয়স হয়ে গেছে, কোমর ধরে গেছে, অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি। একটু রেস্ট করছিলাম, আমার পুরো ঘাড় কোমর টোমর সাংঘাতিক লেভেলের ব্যথা করছিল, একটু রেস্ট করছিলাম। একবার যাব, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে পুজো দিতে হবে। পুজো দিয়ে আবার আছে রাতের রান্নাবান্না। রাতের রান্নাবান্না বলতে দুপুরের অল্প একটু তরকারি আছে, আর রাত্রিবেলা দেখি আসার সময় কুমড়ো ফুল নিয়ে এসেছি, কুমড়ো ফুলের বড়া বানাবো। আর কালকের জন্য কিছু একটা করে রাখতে হবে। তবে গতকালকের চিকেন একটু আছে, আজকে যেহেতু সোমবার, আজকে তো আর আমরা খাইনি, তো ওই চিকেনটা রয়ে গেছে। আর কালকের জন্য দেখি শাকটা কিছু একটা করবো, শাক আছে। এই যে আমি যতক্ষণে শুয়ে একটু রেস্ট করছিলাম, বড়মশাই এসে এখানে সুন্দর ভাত রান্না করে নিয়েছে। সকালের অ্যাকচুয়ালি এইটুকুই তরকারি বাকি আছে। আর বললাম তোমাদেরকে যে কুমড়ো ফুলের বড়া বানাবো, এটার জন্য বেসনটা এখানে রেডি হয়ে গেছে, মানে ও মেখে নিয়েছে, জাস্ট আমি খাওয়ার আগে ভাজবো। এই যে আমাদের কুমড়ো ফুল এই হলো। চলো আগে আমি এবার স্নানটা করি, স্নান করে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপরে বাকি রান্নাবান্নাগুলো করবো। আর অ্যাকচুয়ালি একে তো আমার এমনিতেই ইউরিক অ্যাসিড আছে, মানে ইউরিক অ্যাসিড ধরা পড়েছে, তার উপর আছে আবার অস্ট্রোআর্থাইটিসেরও সমস্যা। মানে সব মিলিয়ে সারা শরীরে এত যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা। আজকে আমি ভাবছি যে অ্যাকচুয়ালি আমার এইখানে না, মানে আমার কাছে কোনো হট ওয়াটার ব্যাগ নেই, তো আজকেই ভাবছি যে একটা হট ওয়াটার ব্যাগ অর্ডার করতে হবে, বা এমনিতেও দেখি কিনে নিতে পারি, বা অর্ডার করে দেবো। সাংঘাতিক লেভেলের, মানে পুরো হাত আর বিশেষ করে এই ঘাড়টার এই জায়গাগুলো এত যন্ত্রণা করছে। মানে হয়তো কি বেশি ঠান্ডার জন্য, নাকি সারাদিন অফিসে বসে থাকি সেটার থেকে জানি না, বাট সাংঘাতিক লেভেলের যন্ত্রণা করছে। তো চলো যাই হোক, কাজগুলো সেরে আসি। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট। আর এবার কড়াইটা আর গ্যাসটা একটু মুছে দেবো। অ্যাকচুয়ালি ওই তোমাদেরকে যে বললাম যে রাত্রিবেলা কুমড়ো ফুলের বড়া বানানো হবে, তো বড়াটা আমি একদম কুমড়ো ফুল টুল সব বেছে রেখে দিয়েছি। বড়াটা ও বানাবে, আমার আর ভালো লাগছে না, মানে শরীর হাত পা ব্যথা করছে, কিন্তু একটু রেস্ট। এই যে এদিকে আমার শাক রেডি। আলাদা করে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম, আর শাকের জন্য বেগুন ভাজতে গিয়ে এখানে এই যে 3 পিস বেগুন আলাদা ভেজে নিয়েছি। আর এই যে কুমড়ো ফুলগুলো
এগুলো সুন্দর করে বেছে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এটা তো রেডিই করা আছে, ও জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভাজবে। আমি এবার শাকটা নামিয়ে গ্যাসটা ধুয়ে কড়াইটা ধুয়ে দেব। যে এদিকে হচ্ছে আমাদের গরম গরম কুমড়ো ফুলের বড়া। আরও কয়েকটা দিতে পারবে? আচ্ছা